না দুই দাদা ধরনের বলছি এটা এটা কি একটু অপশনে ভুল কি আছে দাদা? অপশনে ভুল আছে, অপশনে ভুল আছে হ্যাঁ, প্রথমেরটা এখানে সি নেই তো প্রথমেরটা দাদা। হবে না, সি হবে প্রথমেরটা, ঠিক আছে, ভুল ঠিক তাতে আছে, মিলবে। তোমার কি আসছে তুমি করে রাখো। ঠিক প্রথম ভুল কি দুটো আছে আমি কি দেখছি, হবে? ঠিক ভুল কি আছে আমি পরে দেখছি, তোমরা করে রাখো। এ মানে যোগ, বি মানে বিয়োগ, সি মানে গুণ, ডি মানে ভাগ হয়, তবে 18, আচ্ছা এটা ডিটা সি করে দাও, সেটাই তো বললাম দাদা। ডিটা সি করে দাও তো দেখি। 18C, 14A, 6B, 16D, 4। এবারে দেখো তো আসছে নাকি এখানে ডিটা হ্যাঁ সি, অপশন কি আসছে? ডিটা হ্যাঁ, এবার সি। ঠিক আছে দাদা, একদম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার বেরিয়ে গেছে, অপশন সি হবে। চলো এবারে কি আসছে বলো দেখি। অপশন সি। কি হবে 254? হ্যাঁ স্যার, সি অপশন ডি অপশন এসেছে আমার। আচ্ছা এবারে তোমাদের চলে আসবে, আশা করি অপশন যা আসছে ঠিক হয়ে যাবে। চলো দেখি। 254 চলো দেখেন তাহলে তোমরা যেটা বলছো। দাদা 254 এসছে দাদা। ভেরি গুড ভেরি গুড, খুব ভালো। দেখো দেখো ওয়েট করে দেখো কি বলছে। 14C মানে দেখো সি মানে কি বোঝাচ্ছে, সি মানে দেখো গুণ, ঠিক আছে। প্রথম আছে সরি 18, প্রথমে 18, সি মানে হচ্ছে গুণ, তারপরে কত আছে 14, আচ্ছা এ মানে কত যোগ, তারপর আছে 6, আচ্ছা বি মানে কি বিয়োগ, তারপরে আছে 16, ডি মানে কি আছে ভাগ, কত আছে 4। তাহলে আমরা আগে ভাগের কাজ করি, তাহলে এখানে দেখো 16কে 4 দিয়ে ভাগ করে এখানটা আসছে 4। আবার এখানটা দিয়ে আমি গুণ করে নিই, দেখো 18 আর 14 যদি গুণ করি 180 আর 72 যোগ করলে হয়ে যাচ্ছে 252। 252 প্লাস 6 মাইনাস 4, দেখো 252 আর 6 যোগ করলে 258, 258 থেকে 4 মাইনাস করে দাও, তাহলে এখানটা অ্যান্সার আসবে 254। অপশন কি হবে, সি এরটা 254 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কোনটা আসছে, অপশন সি 254, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন। দাদা হ্যাঁ দাদা এটা বদমাস নিয়মে করলে তো? হ্যাঁ হ্যাঁ, বদমাস নিয়ম যেরকম করবে হ্যাঁ, সেরকম করবে। ঠিক আছে দাদা। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর কোশ্চেন, অ্যান্সার কেউ দেবে না, 1 মিনিট টাইম। 5 নম্বর কোশ্চেন স্ক্রিনে আসছে, 1 মিনিট টাইম, অ্যান্সার কেউ বলবে না। যদি হয়ে যায় ডোন্ট বি এক্সাইটেড, ওয়েট করো, সবাইকে করতে দাও। তুমি নিজে করো, তোমার বন্ধুদেরও সাহায্য করো যেন ওরাও করতে পারে, কেউ আগে করে কেউ পরে করে, আস্তে আস্তে করো প্রত্যেকে। 1 মিনিট টাইম, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলবে না। ভেরি ইজি কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো। কোশ্চেন নাম্বার 5, মিসিং নাম্বার থেকে কোশ্চেন আসছে, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলবে না। চারটা অপশন আছে, 14, 13, 12 এন্ড 10। বলো অ্যান্সার কত আসছে। 10 স্যার। ঠিক আছে 10 10। আচ্ছা ভেরি ইজি কোশ্চেন, দেখো আমার টার্গেট যে এইখানে কোশ্চেন মার্কে কি বসবে, তাহলে নিশ্চয়ই তুমি দেখবে এই একই পজিশনে অন্য জায়গায় কি কি সংখ্যা বসে আছে। দেখো এখানে বসে আছে 14, এখন তুমি ভাববে যে 14 কোন কোন সংখ্যার যোগফল হতে পারে, 6 আর 8। দেখো এই 6 আর 8 যোগ করে এখানে 14 বসেছে, ঠিক তেমন এখানে 6 আর 8 যোগ করে কত বসছে 14, এখানে 6 আর 4 যোগ করে কি বসবে এখানটাই 10 হবে, তাহলে এখানটা অ্যান্সার হয়ে যাচ্ছে 10। বাকি আর ভাবার দরকার নেই, বাকি সংখ্যা কিভাবে আছে না আছে দেখার দরকার নেই, শুধু যেখানটা কোশ্চেন মার্ক দেবে ওই ওই একই পজিশনে অন্য ফিগারে কি কি সংখ্যা আছে কিভাবে আসছে এটা চিন্তা ভাবনা করবে, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে দেখো প্রথমে দেখো 6 আর 8 যোগ করলে এখানটা 14 বসে আছে, এখানে 6 আর 8 যোগ করলে 14, তাহলে এখানে 6 আর 4 যোগ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে 10, ঠিক আছে। অপশন হয়ে যাচ্ছে ডি এরটা 10 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেনে আমরা যাব, কোশ্চেন নাম্বার 6 এ আমরা যাব। 6 নম্বর কোশ্চেন দেখি কি বলছে। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। চলো 6 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 6 নম্বর কোশ্চেন, 30 সেকেন্ড টাইম, অ্যান্সার কে বলবে না, প্রত্যেকে মন দিয়ে
নম্বর কোশ্চেন 30 সেকেন্ড টাইম, অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। ঠিক আছে আমি বাড়িতে যাচ্ছি অ্যান্সার কেউ বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। কোশ্চেন নাম্বার 6, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না। বলো অ্যান্সার কি আসছে? অপশন সি। কি হবে দাদা? কি দাদা? দাদা অপশন সি। দেখো অপশন সি ছাড়া বাকিগুলো খেয়াল করো যে সংখ্যা কোন এসেছে। দাদা অপশন এও হতে পারে। আচ্ছা দেখো অপশন লেখা আছে। আচ্ছা দেখো অপশন এ 3 আর 5 দুটোই মৌলিক সংখ্যা, অপশন বি 13 আর 17 দুটোই মৌলিক সংখ্যা, অপশন ডি তেও দেখো 23 আর 29 দুটোই মৌলিক সংখ্যা। এখানে অ্যান্সার আসছে অপশন সি 19 আর 25। এখানে 19টা মৌলিক সংখ্যা হলো, 25টা কিন্তু কোনো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার নয়। তাহলে এখানে অ্যান্সার কি আসছে? অপশন সি এরটা কারেক্ট অ্যান্সার। দাদা হ্যাঁ বলো। দাদা বলছি 3 আর 5-এর গ্যাপ 2, 13 আর 17-এর গ্যাপ 4, তারপর 19 আর 25-এর গ্যাপ 6, আর বাট তারপরের গ্যাপটা তো 6 আসছে। করলেও তো হ্যাঁ দাদা আমি এটা এরকম ভাবে করেছি দাদা। এটা তো হ্যাঁ আচ্ছা লেট মি ফিনিশ, মুখে শেষ করতে দাও। এখানে 3 আর 2 গ্যাপ 5, 13 আর 4 17, এখানটা 6, আর এখানটা 8। এটা তখনই করব, এটা 8 হতো। শুনো এটা তখনই করব যখন এটা নাম্বার সিরিজে কোশ্চেন থাকবে। এখানে যখন নাম্বার সিরিজে কোশ্চেন থাকবে 3, 5, 13, 17, তখন এরকম ভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। বাট এখানে যখনই বলছি কোনটা অন্যদের থেকে আলাদা, এই অপশন এ এরটা একটা আলাদা বৈশিষ্ট্য আছে, অপশন বি এরটা একটা আলাদা বৈশিষ্ট্য আছে, অপশন সি এরটা একটা আলাদা বৈশিষ্ট্য আছে, অপশন ডি এরটা একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এখন তিনটে অপশনের মধ্যে একই বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য বা ডিফারেন্স আছে আলাদা, সেটা হচ্ছে অপশন সি। এখানে অ্যান্সার কোনটা আসছে? অপশন সি এরটা। তোমাদের চিন্তা ভাবনাটা ঠিকই আছে, যখন এটা করবে কখন, যখন নাম্বার সিরিজে কোশ্চেন থাকবে, ঠিক আছে, মানে এটার সঙ্গে এটা কানেক্ট করতে পারবে। বাট এখানে এটা প্রত্যেকটা 4টে অপশন 4টে ইন্ডিভিজুয়ালি আলাদা ফিচার্স আছে, বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য ধরে করতে হবে। তাই এখানে অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট। বাকি সংখ্যা সব মৌলিক সংখ্যা, একমাত্র অপশন সি এ 19 মৌলিক হলেও 25 কিন্তু মৌলিক সংখ্যা নয়, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 স্ক্রিনে আসবে, টাইম থাকবে 1 মিনিট, অ্যান্সার কে বলুন। চলো কোশ্চেন নাম্বার 7 প্রত্যেকে মন দিয়ে পড়ো, অ্যান্সার কে বলুন। প্রত্যেকে মন দিয়ে করো, ডু নট গিভ ইউর অ্যান্সার, অ্যান্সার কে বলুন। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো, 1 মিনিট টাইম, অ্যান্সার কেউ বলবে না। হয়ে গেছে দাদা। আচ্ছা 1 মিনিট টাইম, একটু ওয়েট করো, বাকিদের করতে দাও। হয়ে গেলে এটা মিলিয়ে নাও যে ঠিকঠাক করেছো নাকি। পাঁচ 5832 ইস্টু যদি 35 হয়, তাহলে 3593 ইস্টু কি হবে? 4টে অপশন 23, 13, 3 আর 33, কি হবে অ্যান্সার? 23 হবে দাদা। আমার তো সি হবে, সি 3 হবে। বলবো লজিকটা বলবো দাদা কিভাবে করেছি? বলার দরকার নেই, 23 যারা আসছে কি করে আসছে বলো তো। দাদা হচ্ছে তো তোমার ওই প্রথম দুটো মাইনাস, তারপরের দুটো প্লাস, আর তারপর যেটা বেরোচ্ছে সেই সংখ্যাটা আবার প্লাস, তাহলেই তো হচ্ছে। আচ্ছা দেখো এটা কিভাবে হবে, প্রত্যেক মন দিয়ে দেখে নাও। প্রথমে 5 কে 8 দিয়ে গুণ করো, 5 8 কত? 40। আর পরের দুটো সংখ্যা 3 আর 2 যোগ করো 5, 40 থেকে 5 বিয়োগ করলে কত? 35। প্রথম দুটো সংখ্যা গুণ করো, পরের দুটো সংখ্যা যোগ করো, লাস্টে মাইনাস করো। 5 8 40, পরের দুটো সংখ্যা 3 আর 2 5 যোগ করো, 40 থেকে 5 বাদ দাও, 35। ঠিক তেমনই 3 কে 5 দিয়ে গুণ করলে আসছে এখানে 15, 9 আর 3 যোগ করলে আসছে 12, 15 থেকে 12 মাইনাস করো 3, তাহলে অ্যান্সার হবে অপশন সি 03 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তাহলে অ্যান্সার এখানে আসবে অপশন সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তুমি দেখো ওয়ান স্টেপে কোনটা হচ্ছে, যদি না হয় তখন এটা প্লাস মাইনাস করো, গুণ করো, তার আবার ডিফারেন্স বা যোগ বিয়োগ গুণ বা স্কোয়ার কিউব। ঠিক আছে, আগে সিম্পল ভাবে ভাবো যে কোনটা হবে, তাহলে অ্যান্সার এখানে আসবে অপশন সি 03 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে প্রথম দুটো সংখ্যা গুণ করো, পরের দুটো সংখ্যা যোগ করো, লাস্টে বিয়োগ করে দাও। পরের কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর কোশ্চেন করতে দেখো। কোশ্চেন নাম্বার 8, টাইম থাকবে 1 মিনিট, অ্যান্সার কে বলবো। চলো 8 নম্বর কোশ্চেন প্রত্যেকে স্ক্রিনে আসছে, প্রত্যেকে মন দিয়ে করো। কোশ্চেন নাম্বার 8 প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলবো না। হয়ে গেছে দাদা। অ্যান্সার বলার দরকার নেই, বাকিরা করো। এখানে একটা অ্যানালজি কোশ্চেন দিয়েছে, আই জি ডি এফ এফ এইচ জে, এটা লিখছে ইস টু আর টিভি ডাব্লিউ ইউ এস কিউ। আমাকে জানতে চেয়েছে ও এম কে জে এল এন পির কোড কি হবে। অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড, বি, অপশন বি। একদমই তাই, অপোজিট Option B, option B. অপশন বি। দেখো অপোজিট ওয়ার্ড মানে, যারা বুঝতে পারো না দেখে নাও, আমাদের ইংরেজিতে 26টা লেটার আছে, আমরা যে অপোজিট ভাবে লিখি, এ থেকে আমি আগে এম পর্যন্ত লিখবো, ই এফ, এটা জি লেখো, এটা এইচ, এটা আই, এটা জে কে এল এম। তারপর প্রথমে এ থেকে এম পর্যন্ত লিখলাম, প্রথম 13খানা লেটার সোজাভাবে লিখলাম, বাকি 13খানা উল্টো দিকে লিখবো, এন লিখবো এম এর নিচে, ও, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা টি, এটা ইউ, এটা ভি, এটা ডাব্লিউ এক্স ওয়াই জেড লিখলাম। এবার দেখো প্রথম যে কোডটা দিয়েছে, দেখো কি দিয়েছে, আই জি ই ডি এফ এইচ, এটার কোড কি দিচ্ছে, আর টি ভি ডাব্লিউ ইউ এস কিউ, এটা কোড দিচ্ছে। দেখো এখানে আয়ের উল্টো দিকে কি আছে, দেখো আর, দেখো এখানেও আয়ের উল্টো আর আছে। আবার দেখো জি এর উল্টো কি আছে, দেখো টি, জি এর উল্টো টি, দেখো এখানে জি এর উল্টো টি। আবার দেখো ই এর উল্টো কি আছে, ভি, দেখো এখানেও ই এর উল্টো ভি। আবার দেখো ডি এর উল্টো কি আছে, দেখো ডাব্লিউ, দেখো ডি এর উল্টো ডাব্লিউ। আবার এফ এর উল্টো ইউ, এইচ এর উল্টো এস, জে এর উল্টো কিউ। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, ও এম কে জে এল এন পি যেটা কোড জানতে চেয়েছে, তুমিও এর উল্টো দিকে কি কি আছে বসিয়ে দেবে। যেমন দেখো ও এর উল্টো কি আছে, এল আছে, ও এর উল্টো এল মানে এল এর উল্টো ও, যদি এখানে এল থাকতো ও বসাতাম, যেহেতু ও আছে বসাবো এল। আবার দেখো এম এর উল্টো কি হবে, তাহলে এন। দেখো এল এন দিয়ে কটা অপশন আছে, একটাই আছে, বাদ বাকিগুলো এইভাবে করে দাও। আবার ঠিক তেমনি কে এর উল্টো কি হবে, পি। আবার জে এর উল্টো কি হবে, কিউ। এল এর উল্টো কি হবে, ও। এন এর উল্টো এম, পি এর উল্টো কি হবে, কে। তাহলে অ্যান্সার কোনটা আসছে, অপশন বি এরটা সঠিক অ্যান্সার হবে। যে লেটারগুলো আছে তার উল্টো কি হচ্ছে বসিয়ে দাও, তাহলে অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 এ আমরা চলে আসবো, 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 প্রত্যেকে মন দিয়ে করো, ডাইরেকশন টেস্টে কোশ্চেন, অ্যান্সার কেউ বলবে না। কোশ্চেন নাম্বার 9 প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলবে না। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে দেখো। হয়ে গেছে দাদা। অ্যান্সার বলার দরকার নেই, হয়ে গেছে, হয়ে গেছে। করো, বাকিদের করতে দাও। একজন ব্যক্তি আছে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 135 ডিগ্রি ঘোরে এবং তারপর ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি ঘোরে
তাহলে এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? বলো কি আসছে অ্যান্সার? এই হবে এই, দক্ষিণ পশ্চিম। এ হবে দাদা, চলো দেখি। দক্ষিণ পশ্চিম। আচ্ছা, তোমরা যেটা বলছো ঠিক বলছো না, কিন্তু দেখে নিই আমি। তাহলে একজন ব্যক্তি আছে যে দক্ষিণ দিকে মুখ করে আছে। দক্ষিণ দিক মানে দেখো নিচের দিকে মুখ করে আছে। সবসময় মনে রাখবে, ডাইরেকশন টেস্টে যারা একদম নতুন আছে, উপরের দিকটা সবসময় উত্তর দিক ধরবে। ম্যাপ পয়েন্টিং যখন করতে উপরের দিকটা উত্তর দিক মানে এখানে উত্তর দিক ধরতে হবে, নিচেরটা দক্ষিণ দিক, ডান দিকটা ধরবে পূর্ব দিক, আর বাঁ দিকটা ধরবে পশ্চিম দিক। এবারে উত্তর আর পূর্বের মাঝে যে দিক পড়বে উত্তর পূর্ব দিক। দাদা দক্ষিণ পূর্ব হবে? আচ্ছা দেখছি বাবু, উত্তর আর পশ্চিমের মাঝে যেটা আসছে এটা হচ্ছে উত্তর পশ্চিম দিক, দক্ষিণ আর পূর্বের মাঝে আসছে দক্ষিণ পূর্ব দিক, আর দক্ষিণ আর পশ্চিমের মাঝে যেটা আসছে দক্ষিণ পশ্চিম দিক। প্রত্যেকে মন দিয়ে দেখো। আর এই গ্যাপ গুলো মনে রাখবে কত ডিগ্রি করে? 45 ডিগ্রি। গ্যাপ গুলো কত করে? 45 ডিগ্রি করে। যদি বলে ঘড়ির কাঁটার দিকে ঘোরো, তুমি ঘুরবে বাঁ দিক থেকে ডান দিকে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, যাকে আমরা ইংলিশে বলি ক্লক ওয়াইজ। আর যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরো, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে ঘুরবে, এরকম ভাবে ঘুরবে, যাকে বলে অ্যান্টি ক্লক ওয়াইজ। ঠিক আছে? এবার দেখো কি বলছে, একজন ব্যক্তি দক্ষিণ দিকে মুখ করে আছে। এখন সে ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে কত ঘুরে? 135 ডিগ্রি ঘুরে। ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরে কোনটা? সরি, এটা আমি ভুল লিখেছি, এটা হচ্ছে অ্যান্টি ক্লক হবে। এটা হ্যাঁ, সেটাই ভাবছিলাম দাদা, সেটাই ভাবছিলাম। প্রথমটা অ্যান্টি ক্লক করো, পরেরটা ক্লক ওয়াইজ করো। তাহলে প্রথমে 135 ডিগ্রি কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে দেখো ওই বাঁ দিক থেকে ডান দিকে যাবে। কত ঘুরবে? 135। এই গ্যাপ গুলো কত? 45, এটা 90, এটা 135 ডিগ্রি। এই গ্যাপ গুলো সব 45 ডিগ্রি করে। তাহলে 45-এর সঙ্গে 3 গুণ করলে তবেই কিন্তু 135 হয়। তাই দেখো ঘড়ির কাঁটা বিপরীত দিয়ে ঘুরছে, 45 গেল, এখানে এলো, আবার 45, 90, আবার 45, 135, এখন এখানে আছে। এবার এখান থেকে আবার এই ঘড়ির কাঁটা দিয়ে ঘুরছে কত? 180 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে যদি 135 হয়, আবার উল্টো দিকে এই জায়গায় এলে কত হবে? 135 হবে। তাহলে 180 থেকে 135 বাদ দিলে আর 45 ডিগ্রি লাগবে। তাহলে আমি ব্যাকে এখানে এলাম, 135-এই আছি, আবার আর লাগবে 45 ডিগ্রি। তাহলে এখানে চলে আসবো, আর এখানে আসা মানে মুখটা কোন দিকে আছে? এইদিকে। এ দেখো যে তীর চিহ্ন এঁকে দিচ্ছি, এটা কোন দিক? এটা দক্ষিণ দিক, বাঁ দিকটা পশ্চিম দিক। দেখো দক্ষিণ আর পশ্চিম এর মাঝে কোন দিক হয়? দক্ষিণ পশ্চিম দিক হয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? দক্ষিণ পশ্চিম দিক। সে এখন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? যে দক্ষিণ পূর্ব বলছিলে দিকটা ভুল রেখেছো আর কি। ঠিক আছে, প্রথমে কিন্তু ভুল করে দিয়েছো, ওই জন্য দক্ষিণ পূর্ব আসছে। এখানে অ্যাকচুয়াল অ্যান্সার কি আসবে? দক্ষিণ পশ্চিম দিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো সবাই বুঝতে পারলে কিনা? আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবে। প্রত্যেক বুঝেছো বাবা? হ্যাঁ দাদা, পরেরটা। দাদা অ্যান্সার কি আসছে? বুঝতে পেরেছি দাদা, কোশ্চেন নাম্বার 10, টাইম স্টার্ট নাও। ও দাদা হ্যাঁ বলো। বলছি, দক্ষিণ দিকে মুখ করে যদি থাকে, হ্যাঁ, তাহলে যদি বলে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে বা বিপরীত দিকে ঘুরছে, ওটা সেমই থাকে তাই তো? আর যদি ডান দিক বা বাঁ দিক বলে না তখন সেম থাকে না, সেম থাকে না। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তুমি যেদিকে, যদি বলতো এই কোশ্চেনটা যদি বলতো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এই কোশ্চেনটাতে যদি বলতো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তখন দক্ষিণ দিকে মুখ এইভাবে ঘোরাতো, এরকম ভাবে ঘোরাতো। তখন দাদা দক্ষিণ পূর্ব হয়ে যেত। আর বিপরীত দিকে ঘুরছে মানে এখন মুখ নিচের দিকে আছে, এখান থেকে এই উল্টো দিকে ঘুরবে। ঘড়ির কাঁটা বিপরীত দিক মানে কি? যেদিকে বিপরীত দিক মানে যেদিকে কাঁটা করে তার উল্টো দিকে ঘোরাবে। ঠিক আছে? যদি প্রথমে এরকম তুমি করে দেবো দক্ষিণ পূর্ব হয়ে যাবে। তাহলে আপনি হ্যাঁ বলো বলো। আপনি বললেন না ওই অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ওইটা উল্টে যাবে, হ্যাঁ, ওইটা কি উল্টে গিয়ে ওই দক্ষিণ পশ্চিম উত্তর হবে? উল্টে গিয়ে দক্ষিণ পশ্চিম হবে না, যেরকম ভাবে ডাইরেকশনটা দেখালো। তাহলে ঠিক আছে। দেখো 10 নম্বর কোশ্চেন, দেখো প্রত্যেকে 10 নম্বর কোশ্চেন কি বলছে। কোশ্চেন নাম্বার 10 প্রত্যেকে মন দিয়ে করো। যদি কারো কোনো ডাউট থাকে এরপরও হয়ে গেছে দাদা। লাস্টে ওয়েট করো, আমি বলে দেবো। অ্যান্সার কে বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। কোশ্চেন নাম্বার 10 প্রত্যেকে মন দিয়ে করো। অ্যান্সার কে বলো না, প্রত্যেকে মন দিয়ে করো।
বলো কি আসছে অ্যান্সার? এ দাগ হবে, এ দাগ, এ দাগ। এ দাগ হবে দাদা। দেখছি বাবা। স্যার অপশন এ। দাদা এই আসছে। একটি সাংকেতিক ভাষায় কি বলছে? WAND। WAND লিখছে কিভাবে? -3 + 3 -3 + 3 AG এটা লিখছে। আবার MOD এর কোড কি লিখছে? JRAH। তাহলে আমাকে বলেছে HOST এর কোড কি হবে? প্রত্যেকে দেখে নাও। তাহলে আমি আগে দেখবো যে বাকি যে দুটো কোড আছে সেগুলো কিভাবে আসছে। যেমন দেখো ডাব্লিউ নিচে টি আছে মানে নিশ্চয়ই মাইনাস হয়েছে বা কমে গেছে। কত ঘর কমেছে? UBW মানে 3 ঘর কমেছে। আবার এ থেকে ডি মানে দেখো BCD 3 ঘর বেড়েছে। আবার এন থেকে কে মানে আবার 3 ঘর কমেছে। আবার ডি থেকে জি মানে আবার 3 ঘর বেড়েছে। অর্থাৎ প্রথমে 3 ঘর কমছে, তারপরে 3 ঘর বাড়ছে, আবার 3 ঘর কমছে, 3 ঘর বাড়ছে। ঠিক তেমনি এম থেকে জে মানে 3 ঘর কমলো, ও থেকে আর মানে 3 ঘর বাড়লো, ডি থেকে এ মানে 3 ঘর কমলো, আবার ই থেকে এইচ মানে 3 ঘর বাড়লো। এখানেও কি হবে? একই লজিকে এইচ থেকে 3 ঘর কমিয়ে দেবো, প্রথমে তাহলে ই হবে FGH। আবার ও থেকে 3 ঘর বাড়িয়ে দাও PQR, এখানটা হবে ER। দেখো ER দিয়ে 3খানা অপশন আছে, তাহলে আমাকে পুরোটাই দেখতে হবে। এস থেকে আবার 3 ঘর কমলে কি হবে? পি হবে, কারণ পি থেকে এস মানে 3 ঘর বাড়বে উল্টো দিকে, বা এস থেকে তাহলে পি হচ্ছে মানে 3 ঘর কমছে। তাহলে টি থেকে 3 ঘর বাড়লে কি হবে? UBW। এখানে অ্যান্সার কি আসছে? ERPW। দেখো ERPW। স্যার লাস্ট থেকে দেখলে একবারে কুইক হয়ে যাবে, লাস্ট থেকে দেখলে। বলছি আরো তাড়াতাড়ি হয়ে যায়, একটা পদ্ধতি বলবো, আরো তাড়াতাড়ি হয়ে যায়। এইচ এর মান দেখো, এইচ এর মান ই রয়েছে, ঠিক আছে, তো ওখানে ই বসিয়ে দিলাম। ও এর মান দেখো আর রয়েছে, আর বসিয়ে দিলাম। এস এর মান কত রয়েছে? এস এর মানটা দেয়নি এখানটায়, কিন্তু টি দেখলে আমি বুঝতে পারবো, কারণ লাস্টের দেখো টি আছে। টি এর মান দেখো কত দেওয়া, টি এর মান ডাব্লিউ দেওয়া আছে, আরো তাড়াতাড়ি হয়ে যায় এটা। ওটা সববারে হয় না, ওটা টি এর উল্টো সববারে হয় ডাব্লিউ আছে মানে তুমি এখানে টি এর উল্টো না ডাব্লিউ অন্তত দিয়েছে যখন, সেজন্য তো করে নিয়েছি, সেজন্যই বলছি। মানটা দেখে বাট ওই ওয়ার্ডটা দেখলেই বোঝা যাবে। এইভাবে এই কোশ্চেন অনেকভাবে করা যায়। এখন কিভাবে তাড়াতাড়ি হবে তুমি প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে, ঠিক আছে? বাট অ্যাকচুয়াল লজিক এইভাবে করতে হবে। যদি না মেলে তুমি করতে করতে বুঝে যাবে কিভাবে স্পিডে হবে আরো, ঠিক আছে? যখন এখানে এইচ এর নিচে ই আছে মানে তাহলে এইচ এর কোড ডেফিনেটলি ই বসবে, বা ই এর কোড ডেফিনেটলি এইচ বসবে। দেখো ই এর নিচে এখানেও এইচ বসে আছে। আবার ও এর নিচে আর আছে মানে তাহলে আর এর উল্টো ও আসছে, দেখো ও আছে। তুমি এভাবেও তাড়াতাড়ি করতে পারো, তাহলে অপশন সেক্ষেত্রে এইটাই আসবে। চলো পরের কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 দেখি, 11 নম্বর কোশ্চেন স্ক্রিনে আসছে। অ্যান্সার কেউ বলো না, 30 সেকেন্ড টাইম। কোশ্চেন নাম্বার 11, অ্যান্সার কেউ বলো না, প্রত্যেকে মন দিয়ে করো, 30 সেকেন্ড টাইম। কোশ্চেন নাম্বার 11, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। ডু নট গিভ ইউর অ্যান্সার। সিক্স ইস টু 64, তাহলে 11 ইস টু কি হবে? বলে অ্যান্সার কি আসছে? বি 169। বি হবে, বি 169। বি হবে দাদা। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে অপশন যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু স্কোয়ার নাম্বার। এখানে 64 আছে মানে কি নিশ্চয়ই এটা 8 এর স্কোয়ার। 8 এর স্কোয়ার করে তবে কিন্তু 64 আসে। এখন দেখো যে 6 থেকে 8 ক ঘর বাড়বে? 2 ঘর বাড়বে। মানে বাঁ দিকে যে সংখ্যা আছে এর থেকে আগে 2 ঘর বাড়িয়ে দাও। মানে ছিল 6, 6 এর সঙ্গে 2 যোগ করলে 8, 8 এর স্কোয়ার 64। ঠিক তেমনি 11 আছে, 11 থেকে 2 ঘর বাড়িয়ে দাও হবে 13, 13 স্কোয়ার কত হয়ে যাবে? 169। এখানে অ্যান্সার কত আসছে? 169। বাঁ দিকে যে সংখ্যা আছে এখান থেকে 2 ঘর বাড়িয়ে দাও, তার স্কোয়ার করো। 6 থেকে 2 ঘর বাড়ালে 8, 8 স্কোয়ার 64, 11 থেকে 2 ঘর বাড়িয়ে দিলে 13, 13 স্কোয়ার 169। দেখো অপশন বি এরটা কারেক্ট অ্যান্সার। অ্যান্সার কি আসছে? অপশন বি। আশা করি সবাই বুঝেছো। পরের কোশ্চেনে যাবো। হ্যাঁ দাদা যাও। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর কোশ্চেন স্ক্রিনে আসছে। টাইম থাকবে 1 মিনিট, প্রত্যেকে মন দিয়ে করো। কোশ্চেন নাম্বার 12, প্রত্যেকে মন দিয়ে করো। অ্যান্সার কেউ বলো না। 12 নম্বর কোশ্চেন, 1 মিনিট টাইম, প্রত্যেকে মন দিয়ে করো।
এখানে লেটার সিরিজে কোশ্চেন দিয়েছে, মাঝখানে যে ব্ল্যাঙ্কস গুলো আছে ওখানে কোন লেটার বসবে খুঁজে বার করতে হবে। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে ঠান্ডা মাথায় চেষ্টা করো, নিজের মতো করে, না পারলাম দেখাবো। অ্যান্সার কেউ বলবে না। তোমাদের বাবা যাদের মাস কমপ্লিট হয়ে যাচ্ছে প্রত্যেক মাইনেগুলো টাইম মতো দিয়ে দিও, ঠিক আছে? এটা তোমাদের দায়িত্ব। বলো কত আসছে, অ্যান্সার বলো। সি দাদা স্যার সি আসছে দাদা, অপশন সি দাদা। দেখি কি বলছে। দেখো এখানে একটা সিরিজ আছে, প্রথমে কি করবে, এই সিরিজটাকে গুনে নেবে কটা ঘর আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা। যেখানে ফাঁকা ঘর আছে ওগুলো গুনলাম, যেখানে লেটার বসানো আছে এগুলো গুনলাম। তাহলে মোট কটা ঘর পেলাম, কতগুলো পেলাম লেটার? 16খানা। এই 16কে যদি ভাঙি, দেখো 4 4 16। এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণফল করলে 16 আসে। সে 4 4 16 মানে দেখো আমি 4টে করে লেটার নিয়ে একটা করে সিরিজ বানাবো। 1 2 3 4 দাগ টেনে দাও। 4টে করে লেটার নিয়ে সিরিজ বানাবো। 1 2 3, আবার এখানে দাগ টেনে দাও 4, আবার পরেরটা দাগ টানো 1 2 3 4, এখানেও 4, লাস্টে 4টে পড়ে আছে। এবারে ভালো করে দেখো প্রত্যেকটার প্রথমে দেখো এখানে বিএ বি আছে, তাহলে এখানেও কি হবে, বিএ আছে, বিটা নেই, বি বসিয়ে দাও। বিএ বি, তাহলে এখানেও বিএ বি বসবে ফার্স্টে, এখানেও লাস্টে এ বি আছে মানে এখানে বিটা মিসিং আছে, বি বসিয়ে দাও। দেখো প্রথম 3টে লেটার এখানেও বিএ বি, এখানেও বিএ বি, এখানেও বিএ বি, এখানেও বিএ বি, আর লাস্টে কি আছে দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এখানেও লাস্টে কি বসবে, এ বসবে। আমার সিরিজটা কি দাঁড়াচ্ছে, বি এ, আবার বিএ বিএ, আবার বিএ বিএ, আবার লাস্টে দেখো বিএ বিএ, ঠিক আছে? তাহলে অ্যান্সার আসছে দেখো বি এ বি। দেখো কোন অপশন আছে, সিতে আছে। ফাঁকা ঘরগুলো কোন কোন লেটার বসালাম, বি এ বি বসালাম, তাহলে অ্যান্সার হবে সি এরটা। অ্যান্সার আসছে সি ইজ দা কারেক্ট। প্রত্যেকে তাই করেছো তো, সি এরটা? হ্যাঁ হ্যাঁ সি। কি আসছে, অপশন সি। চলো পরের কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার আমরা চলে আসবো 13 এ, 13 নম্বর কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 13, চলো 13 নম্বর কোশ্চেন। 1 মিনিট টাইম। এই কোশ্চেনটা সলভ করতে পারলে ব্যাক টু ব্যাক অনেকগুলো কোশ্চেন আছে, দেখতে পারবে। চলো প্রত্যেকে ঠান্ডা মাথায় পড়ো, পড়ে ছবি আঁকো, অ্যান্সারকে বলো। প্রত্যেকে মন দিয়ে করো। 1.5 মিনিট টাইম দিচ্ছি, আস্তে আস্তে করো, অ্যান্সার কি বলো না। যেখানে লিংক পাবে সেখানটায় বসে দাদা করো করো, তার বলছি এখন কোন প্রশ্ন করবো। কোশ্চেনটা ঠান্ডা মাথায় পড়ো, পড়ে বুঝে বুঝে করো।
অ্যান্সার কি আসছে? দেখো কি বলছে, 7 জন বন্ধু আছে। স্যার অপশন এ। আচ্ছা দেখছি, 7 জন বন্ধু আছে। কে কে আছে? জে আছে, কে আছে, এল আছে, এম আছে, পি আছে, কিউ আছে, আর আছে। দেখো আমি তাহলে এবারে যেখানে লিঙ্ক পাচ্ছি সেখানে বসা যাবে। প্রত্যেক দেখো কিভাবে করছি। এরা সব একটা সারিতে বসে আছে। পি বসেছে কে এর বাঁ দিকে তৃতীয় স্থানে। পি বসেছে দেখো কে এর বাঁ দিকে তৃতীয় স্থানে। কে এর বাঁ দিক মানে তোমার বাঁ দিক। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখানে কি বসে? পি বসেছে। পি বসেছে কে এর বাঁ দিকে 3 নম্বর। দেখো কে এর বাঁ দিকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে বসেছে। পরের লাইন কি বলছে? কিউ বসেছে কে এর ডান দিকে দ্বিতীয়তম স্থানে। কিউ বসেছে কে এর ডান দিকে 2 নম্বরে, 1 2 2 নম্বরে কে বসে? কিউ বসেছে। এবারে বলছে এল আর এর ডান দিকে তৃতীয়তম স্থানে বসেছে। এল বসেছে আর এর ডান দিকে তৃতীয়তম স্থানে। আচ্ছা এই লাইনটা পরে পরে করবো, কারণ আমার টার্গেট যেখানে পি কে কিউ আছে সেরকম কোন একটা লাইন খুঁজে বার করা। এবারে কি বলছে? আর সারির 2 প্রান্তের কোনো একদম শেষে বসেনি। আর কিন্তু কোনো শেষে বসেনি। আর যদি শেষে না বসে, আর কিন্তু এখানে বসতে পারে। দেখো যে লাইনটা ছেড়ে দিয়েছিলাম, এল হচ্ছে আর এর ডান দিকে কত নম্বরে আছে? 3 নম্বরে। এল কে নিশ্চয়ই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এখানে বসাতে পারে। এল আছে আর এর ডান দিকে 3 নম্বরে। আর দেখো সারির 2 প্রান্তে কোনো প্রান্তে বসেনি। আর এবং জে এর মাঝে একজন বন্ধু আছে। দেখো এখানে কিন্তু আর কোনো ফাঁকা নেই। আর আর জে এর মাঝে একজন বন্ধু আছে, মানে আর যদি এখানে থাকে তাহলে জে কে নিশ্চয়ই এখানে বসাতে হবে। আর আর জে এর মাঝে একজন আছে, তার নাম কি? পি। সবাই বসে, দেখো বসেনি কে? জে বসলো, কে বসলো, এল বসেছে, এম কিন্তু বসেনি। এম কে এখানে বসিয়ে হবে। দেখো কজন হলো? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন বসে গেল। উত্তর হয়ে গেল। এবার দেখো কি বলছে, পি এর পরিপ্রেক্ষিতে জে এর স্থান কত? বলো দেখে দেখে বুঝতে পারবে। পি এর পরিপ্রেক্ষিতে জে এর স্থান কত? পি এর কোন দিকে জে আছে এটা বলেছে। দেখো একদম বাঁ দিকে আছে। আচ্ছা অপশন এ। অপশন এ একটা হবে। পি এর পরিপ্রেক্ষিতে জে এর স্থান কত হবে? অপশন এ একটা হবে, একদম বাঁ দিকে। দেখো পি এর ঠিক বাঁ দিকেই জে আছে, অপশন এ। চলো দেখি পরের কোশ্চেনটা কি দিচ্ছে এখান থেকে। এখান থেকে পরের কোশ্চেন দেখো, একই কোশ্চেন। এটা একবার আরেকবার বলবে? আবার বলছি দাদা হ্যাঁ বলে দিচ্ছি, একবার দেখে না উত্তরগুলো। হ্যাঁ আর একবার একটু বলুন, ওইটা নেটওয়ার্কের প্রবলেম আছে। দেখো আর আর কিউ এর মাঝে কজন বসেছে? স্যার 3 জন স্যার। 3 জন হবে, 3 জন। 1 2 3 জন বসেছে। তাহলে আর আর কিউ এর মাঝে বসে 3 জন। এখানে অ্যানসার আসছে আর আর কিউ এর মাঝে কজন বসে? 3 জন। আবার কি বলছে? সারির 2 প্রান্তে কারা বসেছে? দেখো সারির 2 প্রান্তে কারা বসেছে? স্যার জে কিউ। ওতে ছবিটা তুলে নাও, জে আর কিউ। তাহলে দেখো সারির 2 প্রান্তে কে বসে? জে আর কিউ। অপশন সি এর হচ্ছে অপশন সি এর এখানে কারেক্ট আছে। ঠিক আছে। আর দেখো লাস্ট কি বলছে? সারির একদম মাঝখানে কে বসেছে? সারির মাঝখানে কে বসেছে? এম হবে। সারির মাঝখানে কে বসেছে? অপশন হচ্ছে এখানে এম হবে। সারির মাঝখানে এম বসেছে। ঠিক আছে। সারির মাঝখানে এখানে কি বসেছে? এম বসেছে। অপশন ডি এরটা এখানে কারেক্ট। ঠিক আছে, এবার করতে হবে। আচ্ছা এল এর একদম ডান দিকে কি বসেছে? এল এর একদম ডান দিকে কি বসেছে? কি বলছে দাদা? দেখো তো স্যার কিউ হবে, কিউ কিউ। এল এর একদম ডান দিকে কে বসেছে? এল এর ডান দিকে কিউ বসছে। এল এর ডান দিকে হচ্ছে কিউ বসছে। দেখো এল এর ডান দিকে কে বসছে? অপশন ডি। তাহলে এখানে অ্যান্সার কি আসছে? অপশন চলে আসছে। এখানে 4টে কোশ্চেন ছিল এখান থেকে। প্রথমটা হচ্ছে পি এর পরিপ্রেক্ষিতে জে স্থান একদম বাঁ দিকে। আর এবং কিউ এর বাঁ দিকে কজন আছে? মাঝে কজন আছে? 3 জন। সারির 2 প্রান্তে কারা বসেছে? জে আর কিউ। আর একদম মাঝখানে কে বসেছে? এম বসেছে। এল এর ডান দিকে কে বসেছে? কিউ বসেছে। এই একটা কোশ্চেন সলভ করলে তুমি 3 থেকে 4 নম্বর পেয়ে যাবে। যে পারোনি স্ক্রিনশট করে নাও, পরে আবার বোঝাচ্ছি। হয়ে গেছে দাদা, নেক্সট করো। দাদা পরে
এখন আর পরে কোনো অনেক ক্লাস হচ্ছে করতে যাবো ওই যাওয়ার আলাদা আমি বলবো ঠিক আছে চলো পরের কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেনে পরের কোশ্চেনে কি বলছে চলো পরের কোশ্চেন নাম্বার 14 প্রত্যেকে মন দিয়ে করো কোশ্চেন নাম্বার 14 দেখো হয়ে গেছে দাদা? অ্যানসার বলা দরকার নেই বাকিদের করতে দাও পুলিশের ইয়ে আছে এটাকে নিয়ে যাচ্ছি বলছি বলো কত আসছে অ্যানসার বিদাক হবে অ্যান্সার, বিদাক হবে। এখন কি ডি আর ও ডাব্লিউ এন ডি 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 আর ও ডাব্লিউ এন এর কোড দিচ্ছে কি এম এক্স এন এস সি তাহলে আমাকে বলছে ব্রেকের কোড কি হবে বি আর ই এ কে এর কোড কি হবে এটা বলেছে এ আছে দাদা, এখানে কি করে আসছে হ্যাঁ কোনটা আসছে এ আছে দাদা বিদাক হবে, বিদাক। এন এর আগের মানে এম এর আগের সংখ্যা এন আছে, ঠিক আছে, এক্স এর আগের সংখ্যা ডাব্লিউ আছে, এরকম করেছি। লাস্ট থেকে ফার্স্টের দিকে আছে তুই ভুল বলছিস। সাউন্ডটা মিউট করে দাও যার যেটার সামনে দেখছে দেখো এন এর আগের লেটার কি আছে এখানে এম আছে একদম লাস্ট থেকে দেখো লাস্টে এখানে এন বসে আছে এখানে ফার্স্টে কি আছে এম আছে অর্থাৎ এন থেকে এক ঘর কমে গিয়ে ফার্স্টে বসেছে এম আবার ডাব্লিউ থেকে দেখো এক ঘর বেড়ে গিয়ে কি হয়েছে এক্স আছে এখানে এক ঘর বেড়ে গেছে আবার ও থেকে এক ঘর কমে গিয়ে দেখো এখানে এন বসে আছে আবার আর থেকে দেখো এক ঘর বেড়ে গিয়ে এখানে এস বসে আছে আবার ডি থেকে এক ঘর কমে গিয়ে এখানে সি বসে আছে অর্থাৎ একবার এক ঘর কমছে এক ঘর বাড়ছে এক ঘর কমছে এক ঘর বাড়ছে আর লাস্টে এক ঘর কমেছে এই সিকোয়েন্সটাই হচ্ছে উল্টো দিক দিয়ে ক্যালকুলেশন করবে তাহলে দেখো এখানে কে থেকে যদি আমি এক ঘর কমাই তাহলে প্রথম হবে জে আবার এ থেকে এক ঘর বাড়িয়ে দাও এখানটা হবে বি আবার ই থেকে এক ঘর কমিয়ে দাও এখানটা হবে ডি আবার আর থেকে এক ঘর বাড়িয়ে দাও এস আবার বি থেকে এক ঘর কমিয়ে দাও এ তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো অপশন বি এরটা জে বি ডি এস এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে দেখো সবাই বুঝতে পারলে কিনা তাহলে অ্যান্সার আসছে জে বি ডি এস এ উল্টো দিক দিয়ে দেখো ডি এর আগে সি আর এর পরে এস ও এর আগে এন ডাব্লুর আগে ডাব্লুর পরে এক্স আর এন এর আগে হচ্ছে এম ঠিক তেমনি কে এর আগে জে এর পরে বি একবার এগোচ্ছে একবার পেছোচ্ছে ই এর আগে ডি আর এর পরে এস আবার বি এর আগে এ তাহলে অ্যান্সার কি আসছে জে বি ডি এস এ বোঝা গেল প্রত্যেকে বুঝেছো হ্যাঁ দাদা চলো পরে কোশ্চেন নাম্বার 15 চলো 15 নম্বর কোশ্চেন 30 সেকেন্ড টাইম প্রত্যেকে মন দিয়ে করো কোশ্চেন নাম্বার 15 প্রত্যেকে মন দিয়ে করো অ্যান্সার কে বলে দাও কোশ্চেন নাম্বার 15 প্রত্যেকে মন দিয়ে করো হয়ে গেছে দাদা। কোশ্চেন নাম্বার 15 প্রত্যেকে মন দিয়ে করো দেখো কি বলছে কে বলো না প্রত্যেকে মন দিয়ে দেখো কিউপিও কমা দিয়ে এনএমএল কমা দিয়ে কেজেআই কমা দিয়ে কি হবে আর লাস্টে দিয়েছে ইডিসি বলো কি হবে অ্যানসার অপশন সি হবে দাদা সি দাদা সি সি হবে দাদা। দেখো এখানে ভালো করে খেয়াল করো ও এর পরে পি পি এর পরে কিউ আবার এখানে দেখো এল এর পরে এম এম এর পরে এন আবার আই এর পরে জে জে এর পরে কে এখানে সি এর পরে ডি ডি এর পরে ই তাহলে এখানটা কি বসবে নিশ্চয়ই আমি দেখি উল্টো দিক দিয়ে দেখি দেখো এফ এর পরে জি জি এর পরে এইচ একমাত্র দেখো অপশন সি তে আছে ঠিক আছে তাহলে অ্যান্সার কি আসছে অপশন সি ইজ দ্য কারেক্ট এফ জি এইচ দেখো উল্টো দিকে আছে সি ডি ই আর এখানে এফ জি এইচ এখানে আই জে কে এখানে এল এম এন এখানে ওপি কিউ তাহলে এখানে অ্যান্সার কোনটা আসছে অপশন সি
একদম সোজা কোশ্চেন ছিল। চলো পরের কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 16 আমরা চলে আসবো। 16 নম্বর কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। কোশ্চেন নাম্বার 16 প্রত্যেকে মন দিয়ে করো। কোশ্চেন নাম্বার 16 প্রত্যেকে মন দিয়ে করো, কি বলছো? কালকে কিন্তু আবার অফলাইন ক্লাস আছে, আবার কিন্তু এক্সাম হবে, মক এক্সাম। এরকম ভাবে ক্লাসটা চলছে এখন। 3 নম্বর 4 নম্বর ব্যাচে ক্লাস আছে সকাল 10টা থেকে। 1 নম্বর 2 নম্বর ব্যাচে ক্লাস আছে সকাল 12:30 থেকে 12:30। আর দুপুর 2:30 থেকে আছে এক্সারসাইজ কনস্টেবলের ক্লাস। মেন স্যার বলো অ্যান্সার কি আসছে? অ্যান্সার উত্তর পূর্ব, উত্তর পূর্ব। বি আছে, বি। সাউথ যদি নর্থ ওয়েস্ট হয় তাহলে ওয়েস্ট কি হবে? আমাকে আবার সেই ডাইরেকশন টেস্টের ছবিটা আঁকতে হবে। বিদা সাউথ হবে বি। মানে কোনটা দেখো, সাউথ মানে নিচেরটা। এই সাউথ কে আমরা বলছি নর্থ ওয়েস্ট, মানে এদিকটা, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। এটা নর্থ, এটা ওয়েস্ট, এর মাঝে হচ্ছে নর্থ ওয়েস্ট। এখন তো সাউথ দিকটা নর্থ ওয়েস্ট কখন হবে? যখন এটা ঘড়ির কাঁটার দিকে কত ডিগ্রি ঘুরছে দেখো, ঘড়ির কাঁটা দিয়ে কত ডিগ্রি ঘুরছে? 45, 90, 135 ঘুরছে। দক্ষিণ দিক যদি উত্তর পশ্চিম দিক হয়, তাহলে সাউথ বা দক্ষিণ দিকটা উত্তর পশ্চিম দিক কখন হবে? যখন সাউথ থেকে আমি ঘড়ির কাঁটার দিকে 45, এই গ্যাপগুলো 45 করে আগে বলেছি, 90, 135 ডিগ্রি ঘুরবো, তখনই আমি তাহলে সাউথকে নর্থ ওয়েস্ট বলতে পারবো। ঠিক একই লজিকে ওয়েস্ট থেকেও আমি কি করবো, ঘড়ির কাঁটার দিকে 135 ডিগ্রি ঘুরিয়ে দেবো। এই হচ্ছে ওয়েস্ট দিক, এখান থেকে আমি ঘড়ির কাঁটার দিকে 135 ঘুরবো, 45, 90, 135। তাহলে এটা কোন দিক পড়ছে দেখো, এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, তাহলে মাঝামাঝি হবে নর্থ ইস্ট, মানে উত্তর পূর্ব দিক। তাহলে অ্যান্সার কোনটা আসছে? অপশন বি এরটা কারেক্ট অ্যান্সার। তাহলে যেই দিক ইস্ট যেটা লেখা থাকবে তুমি আগে দেখে নেবে এই দুটো দিকের মধ্যে সম্পর্ক কি। দক্ষিণ দিক ইস্ট যদি উত্তর পশ্চিম দিক হয় বা নর্থ ওয়েস্ট হয়, এটা কি করে হচ্ছে দেখো, ঘড়ির কাঁটার দিকে 135 ডিগ্রি ঘুরলেই তবে কিন্তু সাউথ ইস্ট টু নর্থ ওয়েস্ট হচ্ছে। ওই একই লজিকে ওয়েস্ট দিক থেকেও আমি ঘড়ির কাঁটার দিকে 135 ঘুরিয়ে দেবো, 45, 90, 135 ঘুরে দিলে দেখো যে দিকটা আসছে, অ্যান্সার হয়ে যাচ্ছে নর্থ ইস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আর বুঝেছো নাকি প্রত্যেকে? হ্যাঁ দাদা বুঝছি। হ্যাঁ দাদা নেক্সট। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর কোশ্চেন, একটা ম্যাথের কোশ্চেন দিয়ে দিয়েছে, প্রত্যেকে স্পিডে করো, অ্যান্সার কেউ বলুন না। কোশ্চেন নাম্বার 17 একটা পরিমিতির কোশ্চেন দিয়ে দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অ্যান্সার কেউ বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। দাদা 15 টাকার ইয়েটা স্ক্রিনশট মারতে ভুলে গেছি, দেখাবো ওটা? হ্যাঁ লাস্টে দেখিয়ে দিচ্ছি। এখন এটা মন দিয়ে করো, লাস্টে দেখাচ্ছি যার যেটা স্ক্রিনশট বাকি আছে। কোশ্চেন নাম্বার 17 প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে 8 সেন্টিমিটার, কর্ণ দিয়েছে 17 সেন্টিমিটার, চেয়েছে আয়তক্ষেত্রের পরিসীমা কত, এটা জানতে চেয়েছে। প্রত্যেকে মন দিয়ে করো, ডু নট গিভ ইউর অ্যান্সার। বলো কত আসছে অ্যান্সার? সি আছে। সি স্যার। সি সি স্যার। কি হবে? মন দিয়ে শোনো, যারা পারোনি মন দিয়ে শোনো, যারা পারোনি মন দিয়ে শোনো। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়ে দেয়, যদি প্রস্থ বার করতে হয় বা আরেকটা বাহু বার করতে হয়, তখন তুমি কি করবে, কর্ণ যেটা দিয়েছে মানে 17 √, এটার বর্গ মাইনাস দৈর্ঘ্যের বর্গ, এটা করলে কি পাবো, আমি আরেকটা বাহুর মান পেয়ে যাবো। মানে আয়তক্ষেত্রে দুটো দিক আছে, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তাহলে এটা করলে কি পেয়ে যাবো, আমরা প্রস্থটা পেয়ে যাবো। দেখো তাহলে কি আসছে, 17 স্কোয়ার দেখো 289, এখান থেকে 64 বাদ দেবো, বাদ দিলে কত আসছে দেখো 225। 225 মানে কার বর্গ? 15 বর্গ।
দেখো আরেকটা বাহু কত পেয়ে গেলাম 15। যখন একটা বাহু 15 পেয়ে গেলাম আর একটা দৈর্ঘ্য তো 8 আছে, দৈর্ঘ্য 8 প্রস্থ 15, চেয়েছে পরিসীমা কি হবে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 8 পেলাম, প্রস্থ পেয়ে গেলাম 15, তাহলে 15 8 23, 23 দ্বিগুণে কত হয়ে যাবে 46 সেন্টিমিটার, এটা প্রস্থ পরিসীমা। আয়তক্ষেত্রে পরিসীমা কি পেয়ে গেলাম 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে আমি পেয়ে গেলাম পরিসীমা, তাহলে অ্যান্সার কত আসছে 46 সেন্টিমিটার। যখন তোমার পরীক্ষায় কোশ্চেনটা দেবে আয়তক্ষেত্রের একটা কর্ণ দিয়ে দেবে আর একটা দৈর্ঘ্য দিয়ে দেবে, তোমার টার্গেট থাকবে আর একটা বাহুর মান বার করা। সেটা কি করে পারবে, √ কর্ণ স্কোয়ার মাইনাস দৈর্ঘ্য স্কোয়ার করলে দেখো 15 যেটা পাচ্ছে এটা হচ্ছে আয়তক্ষেত্রে আর একটা বাহু বা প্রস্থ, তোমাকে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, পরিসীমা বার করো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 8 প্রস্থ 15, 15 8 23, 23 দ্বিগুণে 46 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশন সি এরটা 46 সেন্টিমিটার। হ্যালো দেখো প্রত্যেক বুঝেছো, প্রত্যেক বুঝে গেছে। হ্যাঁ দাদা নেক্সট। চলো পরে কোশ্চেন নাম্বার হ্যালো 18 যা করাচ্ছি এগুলো কিন্তু পরীক্ষা শুধু ঝেড়ে প্র্যাকটিস করে যাও। চলো 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন প্রত্যেকই করো, যার যেটা বাকি থেকে যাচ্ছে আমি পরে লাস্টে দেখাচ্ছি স্ক্রিনশট। 18 নম্বর কোশ্চেন প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলবে না, 30 সেকেন্ড টাইম, প্রত্যেকে মন দিয়ে করো, ভরসা রাখো, মন দিয়ে পড়াশোনা করো, যেই উদ্দেশ্যে এসছো আমার কাছে প্রত্যেকে মন দিয়ে করো, ডেফিনেটলি তুমি পরীক্ষায় পাস করবে। এটা জাস্ট 10 সেকেন্ডেরও টাইম লাগা উচিত নয়, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলবে না, অ্যান্সার কে বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। বলো কি আসছে অ্যান্সার বলো। অপশন এ। এই স্যার অপশন এ। মেনশন কে লিখছে ION, গাইডিং কে লিখছে ING DUIG, মানে বলছে ক্লাসেস কে কিভাবে লিখবে। দেখো আমি দেখতে পাচ্ছি এখানে যে ওয়ার্ড গুলো আছে আর পাশে সমান চিহ্ন দেখে দিয়ে দেখো উল্টো দিকে সব লিখে দিয়েছে। এই মেনশন কথাটা উল্টো দিকে লেখা আছে, দেখো MENT হবে। আচ্ছা MENT আছে আগে, তারপর ION টা সোজাভাবে লিখেছে, ঠিক আছে। MENT যেটা আছে প্রথমে 4টে লেটার, এটা আগে উল্টো দিক দিয়ে পরপর লিখেছে, তারপর ION যেটা আছে এটা এখানে লিখে দিয়েছে, ভালো কথা। তাহলে এখানে দেখো ING টা আগে আছে লাস্টে আছে, এটা ফার্স্টে বসেছে, আর লাস্টে GUID এটা উল্টো দিক দিয়ে লিখছে, এখানে GUID উল্টো দিক দিয়ে লিখেছে। ঠিক তেমনই CLASSES, এখানে আমি কি করব, লাস্ট 3টে লেটার প্রথমেই লিখবো, আগে SES কে লিখবো SES, আর এখানে CALS টাকে লিখবো আমি উল্টো দিক দিয়ে CLAS, তাহলে অ্যানসারটা কি দাঁড়িয়ে গেল ACSSALC। দেখো অপশন এতে আছে, খুব ভালো কোশ্চেন দিয়েছে এটা, তাহলে অ্যানসার কি আসছে অপশন এ টা সঠিক অ্যানসার। দেখো প্রত্যেক বুঝতে পারলে কিনা, প্রত্যেক বুঝেছো ACSSALC সঠিক অ্যানসার হবে, ঠিক আছে। চলো পরে কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর কোশ্চেন, আবার ম্যাথ টাইপের কোশ্চেন, প্রত্যেকে করো, টাইম স্টার্ট নাও, অ্যানসার কে বলবে না, প্রত্যেক মনে করো। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যানসার কে বলবে না। যখন 335 সঙ্গে 5A7 যোগ করা হয় মান হয় নাকি 8B2, হয়ে গেছে। যা 3 দ্বারা বিভাজ্য, তাহলে বলেছে এর সম্ভাব্য সবচেয়ে বেশি মান কত, এটা জানতে চেয়েছে। সম্ভাব্য সবচেয়ে বেশি মানটা কত বা ভ্যালুটা কত জানতে চেয়েছে। অপশন বি স্যার। কোশ্চেন তোমার কাছে একটা থাকবে, অপশন ডি বেরোচ্ছে দাদা, অপশন ডি দেখাচ্ছি। দেখো এখানে কি করতে হবে, অপশন টেস্ট করতে হবে, অপশন টেস্ট করলে আমরা অ্যান্সার পাবো। 335 এর সঙ্গে কত যোগ করব 5A7, সাপোজ এর ভ্যালু আমি 4 ধরি, দেখো এখানে 547 হবে, যোগ করলে কত আসছে দেখো এখানে 800,
এখানে ফার্স্টে 8, লাস্টে দেখো 2 আসছে। 7 5 12 2 হাতে 1, 4 5 3 8, 882 আসছে, যা দেখো 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য হওয়ার কন্ডিশন কি করে বুঝবে? দেখো 882 মধ্যে কি কি আছে? দুটো 8 আছে, একটা 2 আছে। 8 8 16 আর 2 18, এদের যোগফল কত? 18, যা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই 882 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে একটা সংখ্যার মধ্যে যে ডিজিট গুলো আছে এদের যোগফল যেটা আসবে তাকে 3 দিয়ে ভাগ করে দেখতে হবে যে এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি এই যোগফলটা ভাগ যায় তবে এই সংখ্যাটাও ভাগ যাবে। তাহলে এখানটা দেখো কি আসছে, অপশন ডি এরটা আসছে 4। মানে 5a এর জায়গায় যদি আমি 4 বসিয়ে দিই তাহলে দেখো এখানে ফার্স্টে 8, লাস্টে 2 আসছে, আর মাঝখানে আসছে 8, অর্থাৎ সংখ্যাটা আসছে 882, যা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই ধরনের কোশ্চেনে কি করবে? অপশন টেস্ট ইজ দ্য বেস্ট ওয়ে। ঠিক আছে, যখন অপশন টেস্ট করবে আগে অপশন এ টা ট্রাই করবে, বেশিমান বলেছে তাহলে অপশন ডি দেখবে, লাস্টে বি, লাস্টে সি দেখবে। তাহলে এখানে অ্যানসার আসবে অপশন ডি এরটা। ঠিক আছে, হ্যাঁ স্যার এখানটা তো অপশন টেস্ট করতে বল যদি হয়ও তাহলে এর মান যদি 8 ধরি হ্যাঁ তাহলেও তো হচ্ছে, তাহলে সম্ভাব্য বেশি মান চেয়েছে তো 8 ধরলে তো ওটা হচ্ছে 18, তাহলে তো 3 দ্বারা তো বিভাজ্য হয়। কত হচ্ছে? 333। এখানে দাদা এক দ্বারা তো হচ্ছে, না না, কোথায় হচ্ছে 8 দ্বারা বিভাজ্য? কোথায় হচ্ছে 8 যদি যোগ করলে হয় না? এক দ্বারা হচ্ছে, এক দিয়ে আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। ওই 8টা 9 হয়ে যেত তখন যোগ করলে। যদি আচ্ছা, 8 যদি এখানটা আমি 8 ধরি, ভালো করে দেখো, সাউন্ডটা মিউট করে দাও, আমি বলছি। যদি মাঝখানটা আমি 8 ধরি তাহলে এখানে কি হচ্ছে দেখো, 7 5 12 2 হাতে 1, 8 1 9 3 12 2 হাতে 1, 5 1 6 3 922 চলে আসছে। আর এখানে ফার্স্টে তো 8 আসতে হবে, লাস্টে 2 আসতে হবে, আর এখানে ফার্স্টে কত আসছে? 9 আসছে, তাহলে 8 একটা হবে না। বুঝতে পারছো? দাদা এক দিয়ে করলে তো হচ্ছে দাদা। হ্যাঁ দাদা, এক দিয়েও তো হচ্ছে। এক দিয়ে করলে সম্ভাব্য বেশি মান বলেছে তো, মানে বলেছে সবথেকে বেশি বলেছে তো। সবচেয়ে বেশি মান 8 হতে পারতো, বাট 8 দিয়ে হচ্ছে না কেন? কারণ এখানে 8b2 রেজাল্টটা আসবে, ফার্স্টে 8 লাস্টে 2 থাকতে হবে, এখানে 9 চলে আসছে। যদি 8 দিয়ে না হয়, 8 এর পরে বড় ভ্যালু অপশনে দেখছি 4 বসে আছে, তাহলে 4 দিয়ে করো, দেখো 4 দিয়ে মিলে যাচ্ছে, একটা ছোট ভ্যালু। যদি বলতো সবচেয়ে কম ভ্যালু কোনটা, তখন 1 করতে হবে। এখানে অ্যানসার কত? স্যার 1 দিয়ে করলেও 3 দিয়ে ভাগ করা যাবে না। যাচ্ছে একদম ভাবছো নি, আমার এখানে বেশি মান চেয়েছে না। চলো পরে কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন, দাদা। কোশ্চেন নাম্বার 20। 20 নম্বর কোশ্চেন দেখো, কারো কোনো ডাউট থাকলে আবার লাস্টে বলছি। চলো 20 নম্বর কোশ্চেন প্রত্যেকে করো, অ্যানসার কে বলবে না। কোশ্চেন নাম্বার 20 প্রত্যেকে করো, কোশ্চেনটা আগে পড়ো তারপরে করবে। কোশ্চেন নাম্বার 20 প্রত্যেকে মন দিয়ে করো, অ্যানসার কে বলবো না। $496 প্লাস 824 আচ্ছা, এখানে মাঝখানে সব গুণ চিহ্ন দিয়ে দেবো, বুঝেছো? এখানে এটা প্লাস আছে তো, এটা গুণ চিহ্ন দিয়ে দেবো, এটা গুণ চিহ্ন দিয়ে দেবো, কারণ মাঝখানে ইন্টু চিহ্ন আছে। বলো কত আসছে অ্যানসার? 112 দাদা। অপশন সি আসছে। অপশন সি 112। দেখো এখানে কি করবে, প্রত্যেকটা সংখ্যা যোগ করবে আগে। 4 9 কত? 13 আর 6 19। এখানে 8 আর 2 10 আর 4 কত? 14। দেখো 19 কে 14 দিয়ে গুণ করো 266। ঠিক আছে, মানে 2 আর 1 3 9 12, আর 3 এর সঙ্গে 0 যোগ করে 3ই আসে, 3 12 কত? 36। তাহলে 1 আর 4 5 আর 2 7, 2 8 10 আর 4 16, 16 কে 7 দিয়ে গুণ করে দাও, অ্যানসার চলে আসবে 100। জাস্ট 496 এর প্রত্যেকটা সংখ্যা যোগ করো, যোগ করলে আসছে 19। ঠিক তেমনি 824 এর প্রত্যেকটা ডিজিট যোগ করো, করলে আসছে 14, লাস্টে দেখো গুণ করো, করলে দেখো অ্যান্সার চলে আসবে। 1 আর 4 যোগ করো 6, 1 আর 4 5 আর 2 7, 7 লিখেছি, 2 8 10 আর 6 16, 16 কে 7 দিয়ে গুণ করো, দেখো 100। ঠিক আছে,
চলো পরে কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21, জাস্ট 10 সেকেন্ড টাইম প্রত্যেকে করো। হয়ে গেছে দাদা? কার হয়ে গেছে। এখানে বানানটা গ্যারেজ হবে, এটা জিএ হবে, বানানটা না জিএ হবে, জিএ আর এ জি করে দাও, গ্যারেজ। কার যদি গ্যারেজ হয় এরোপ্লেন কি হবে? পিএলএ এন, এটা বলো অ্যান্সার কি হবে? হ্যাঙ্গার হবে। এ হবে হ্যাঙ্গার। কার কোথায় সারানো হয় গ্যারেজে? তাহলে এরোপ্লেন সারানো হয় হ্যাঙ্গারে, তাহলে অ্যান্সার হবে হ্যাঙ্গার। কার যদি গ্যারেজ হয় এরোপ্লেন হয়ে যাবে হ্যাঙ্গার। এরোড্রোম কাকে বলে? নর্মালি স্মল এয়ারপোর্টকে এরোড্রোম বলে, স্মল এয়ারপোর্টকে এরোড্রোম বলে। এয়ারপোর্ট মানে পুরো এরিয়াটা, যেমন বিমানবন্দর। আর হেলিপ্যাড মানে হচ্ছে ল্যান্ডিং অ্যান্ড টেকিং অফ প্লেস অফ দ্য হেলিকপ্টার। হেলিপ্যাড হচ্ছে হেলিকপ্টারের ল্যান্ডিং অ্যান্ড টেকিং প্লেস, টেক অফ প্লেস, তাকে বলা হয় হেলিপ্যাড। এটা হেলিকপ্টারের সঙ্গে যুক্ত। এখানে অ্যান্সার আসছে কি, কার সারানো হয়, গাড়ি সারানো হয় গ্যারেজে, এরোপ্লেন সারানো হয় হ্যাঙ্গারে। অপশন হয়ে যাচ্ছে একটা। চলো পরে কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 22 দেখি কি বলছে। 22 নম্বর কোশ্চেন, এগেন একটু দেখাও। এটা হচ্ছে আগের কোশ্চেন। ঠিক আছে দাদা, হয়ে গেছে। 22 তে যাবো, প্রত্যেকে মন দিয়ে করো। 22 নম্বর কোশ্চেন, যদি কোনো সাংকেতিক ভাষায় সেন্ট্রাল কি লিখছে এটা, হয়ে গেছে দাদা। তাহলে এটা কিভাবে লিখবে? অ্যান্সার কে বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। সবসময় কোডিং ডিকোডিং এর নিচে নিচে সাজিয়ে নেবে, তাহলে তাড়াতাড়ি হবে। এবং কোশ্চেন পেপারে পাশেই করবে, কোনো অসুবিধা নেই। CNTRL, এটার কোড দিচ্ছে দেখো, MDBS, আবার এখানে M, আবার এখানে B, এখানে S। ভালো করে দেখো, সেন্ট্রাল শব্দকে যদি আমি ইকুয়ালি ভাঙি, টি এর নিচে এস বসে আছে মানে এক ঘর কমে আছে। এবারে খেয়াল করে দেখো, এন থেকে এম এক ঘর কমলো, ই থেকে ডি এক ঘর কমলো, সি থেকে বি এক ঘর কমেছে। ঠিক তেমনি এল থেকে এম এক ঘর বেড়েছে, এ থেকে বি এক ঘর বেড়েছে, আর থেকে এস এক ঘর বেড়েছে, এরকম ভাবে হচ্ছে। তাহলে আমাকে কর্নার্স এর কোড কি হবে? COR NERS এর কোড কি হবে? দেখো মাঝখানে যে আছে ওকে মাঝখানে রাখি, এন থেকে এক ঘর কমে এম বসি। এবারে আর থেকে এক ঘর কমলে এখানটা কি হবে? কিউ। ও থেকে এক ঘর কমলে হবে এন, সি থেকে এক ঘর কমলে বি, উল্টে এগুলো এক ঘর করে বাড়বে, এস থেকে এক ঘর বাড়লে টি, আর থেকে এক ঘর বাড়লে এস, ই থেকে এক ঘর বাড়লে এফ। তাহলে অ্যান্সার কি আসছে? QNBM TSF। দেখো অপশন সি তে আছে। দেখো সবাই বুঝতে পারলে কি? তাহলে অ্যান্সার কি আসছে? QNBM TSF ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু ঠান্ডা মাথায় করলেই হয়ে যেত। তাহলে অ্যান্সার কি আসছে? অপশন সি এরটা, QNBM TSF। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকে? হ্যাঁ দাদা, পরেরটা যাও। চলো পরে কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার চলে আসবো আমরা 23 তে। 25 খানা কোশ্চেন আছে আমাদের। চলো 23 নম্বর কোশ্চেন, আবার ম্যাথের কোশ্চেন। চলো মাঝে মাঝে ম্যাথ করি, অসুবিধা নেই। প্রত্যেক মন দিয়ে করো, একদম সোজা কোশ্চেন, অ্যান্সার কেউ বলবে না। অ্যান্সার কেউ বলবে না, তুমি যেটা পাচ্ছ কয়েক কোটি ছেলে মেয়ে পাচ্ছে। তাই এক্সাইটমেন্ট হওয়ার কোনো জায়গা নেই। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না। এটা একদম বেসিক লেভেলের কোশ্চেন, প্রত্যেকের পারা উচিত। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকের মন দিয়ে। হয়ে গেছে দাদা? আচ্ছা একটু ওয়েট করো, বাকিদের করতে দাও, অন্তত 1 মিনিট ওয়েট করো। বলবো না একটু ওয়েট করো, হয়ে গেছে হয়ে গেছে। জানি ধৈর্য ধরছে না, একটু ওয়েট করো। বলো কি হবে অ্যান্সার?
অপশন সি দাদা। দেখো কি বলছে, একটা দ্রব্য আছে সেটা বিক্রি করছে 423 টাকায়, বিক্রি করে 6% নাকি ক্ষতি হচ্ছে। 6% ক্ষতি মানে কত? 94 টাকা বিক্রি করছে। তাহলে 94 ইকুয়াল টু কত লিখতে পারি? 423 টাকা। তাহলে 1 টাকা ইকুয়াল টু কত লিখবো? 423 বাই 94, আর লাভ করবে কত? 8%। তাহলে 100 হচ্ছে বেস ভ্যালু, তাহলে 8% লাভ মানে 108 কত হবে দেখো, পেয়ে যাবো 423 বাই 94 গুণ 108। কাটাকুটি করো, এখানে আসছে 54 দুগুণে 108, এটা 47 দুগুণে 94, এটা 423 কে কাটাকুটি করলে 9 আসছে, 9 দিয়ে গুণ করে দেখো আসছে 486 টাকা। তাহলে অ্যান্সার কত আসছে? 486 টাকা। তাহলে একটা দ্রব্যের দাম ধরে নাও 100 টাকা, সেটা যদি 6% ক্ষতি দিয়ে বিক্রি করে হচ্ছে 94 টাকা, তাহলে এটা ইকুয়াল টু বিক্রি করছে বলে 423 টাকা। তাহলে 94 ইকুয়াল টু 423, 1 টাকা সমান সমান কমে যাবে, তাই উপরে 423, নিচে বাই দিয়ে 94, আর লাভ করতে হবে 8% মানে 108 টাকা। বলে দেখো চলে আসছে 486 টাকা ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, সবারই পারা উচিত ছিল, আশা করি পেরেছো। চলো পরের কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 24, 24 নম্বর কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো। এগেন আবার ম্যাথে কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো। 24 নম্বর কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলবে না। তোমাদের কালকে পরীক্ষা কিরকম হচ্ছে সবারই, যেটা আমাদের অনলাইনে হয়েছে? ভালো দাদা, কোশ্চেন খুব ভালো দাদা, ভালো আছে। আজকে হচ্ছে দাদা আনসার পিডিএফটা কখন? আজকে দিয়ে দেবো অ্যান্সার পিডিএফটা, ঠিক আছে? আনসারটা স্যার ওই যেগুলো পারিনি সেগুলো আমি সলভ করে দেবেন তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবং আমরা চেষ্টা করছি যে নেক্সট বার থেকে যদি অনলাইনে করব এবং তোমাদের ব্যাচ নাম রেজিস্ট্রেশন করে তবেই হচ্ছে এখন ঢুকতে হবে। এবং কার কি পার্সেন্টেজ না আসছে না আসছে, কার কি প্রবলেম আছে আমি দেখে দিতে পারবো যে তোমরা কি কি অ্যান্সার করবে, ঠিক আছে? সেটা চেষ্টা করছি, দেখছি কি হয়। চলো 24 নম্বর কোশ্চেনটা ভেরি ইজি কোশ্চেন, আশা করি অনেকের হয়েও গেছে। বলে দাও, হয়ে গেল। 10 হবে অ্যান্সার, 10 15 বছর পর রাজীবের বয়স 5 বছর পূর্বের বয়সের 5 গুণ হবে। রাজীবের বর্তমান বয়স কত? 50 তো। 15 বছর পূর্বে 10 দেখছি বাবা, 10 হবে দাদা। 5 বছর পর বলছে 10 রাজীবের বয়স তার 5 বছর পূর্বের বয়সের 5 গুণ হবে। রাজীবের বর্তমান বয়স কত এটা বলেছে। দেখো সাপোজ ধরে নাও রাজীবের বর্তমান বয়স এক্স, কি হবে অ্যান্সার আমি দেখছি বলে। রাজীবের বর্তমান বয়স কত জানতে গেছে, আমি দেখছি এক্স বছর, মানে 15 বছর পর মানে এক্স এর সঙ্গে 15 যোগ করবো, কি হবে 15 বছর পর? 5 বছর পূর্বে যা বয়স ছিল মানে এক্স মাইনাস 5 ছিল, তার 5 গুণ হবে, থেকে 5 গুণ করে দাও। তাহলে এক্স প্লাস 15 ইকুয়াল টু এখানে 5x মাইনাস 25, তাহলে এক্স মাইনাস 5x, এক্স একদিকে সংখ্যা একদিকে নিয়ে আসছে, মাইনাস 25 মাইনাস 15, তাহলে মাইনাস 4x ইকুয়াল টু 25 আর 15 হচ্ছে 40, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 10। তাহলে এক্স মানে ধরেছিলাম বর্তমান বয়স, রাজীবের বর্তমান বয়স কত হয়ে যাচ্ছে? 10 বছর। স্যার এখানে 5 বছর পূর্বে মানে কি বর্তমান বয়সের 5 বছর পূর্বে? অবশ্যই অবশ্যই, বর্তমান বয়স মানে 5 বছর পূর্বে। এবার দেখো আমি যে অ্যান্সারটা করলাম ঠিক করলাম কিনা, মানে 10 অ্যান্সারটা ঠিক আছে কিনা দেখো। দাদা একবার বললে বুঝতে পারবে যদি যে রাজীবের বর্তমান বয়স 10 বছর হয়, দেখে নাও রাজীবের বর্তমান বয়স যদি 10 বছর হয় তাহলে 15 বছর পরে বয়স কত হচ্ছে দেখো? 25। আর এই 25 বয়সটা নাকি ছিল রাজীবের 5 বছর আগে বয়স যত ছিল, 10 থেকে 5 বাদ দিলে 5, এর নাকি 5 গুণ ছিল। দেখো 5 5 25, এখানে অ্যান্সার যে 10 করি, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, যদি অপশন টেস্ট না করি তাহলে আমি এক্স ধরে করতে পারি যে রাজীবের বর্তমান বয়স ধরে নয় এক্স বছর, 15 বছর পর মানে 15 যোগ করো, কি হবে? 5 বছর পূর্বে যা বয়স ছিল এখন বয়স যদি এক্স হয়, 5 বছর পূর্বে মানে এক্স মাইনাস 5, যত ছিল তার 5 গুণ ছিল, কি 5 দিয়ে গুণ করে দিয়েছি, করলে এক্স একদিকে সংখ্যা একদিকে নিয়ে এসেছি, 4x এর ভ্যালু 40 আসছে, তাহলে এক্স এর ভ্যালু 40 কে 4 দিয়ে ভাগ করে দাও, 10 বছর হয়ে যাবে। আর এক্স মানে কি ধরেছিলাম? রাজীবের বর্তমান বয়স, তাহলে অ্যান্সার আসছে 10 বছর। দেখো আর বুঝতে পারলে কিনা? প্রত্যেক বুঝেছো? হ্যাঁ স্যার। চলো পরের কোশ্চেন আর লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন যা করালাম পিডিএফটা তোমরা
সন্ধ্যেবেলা পেয়ে যাবে, বাড়িতে আরো 2-3 বার করে রাখবে যেগুলো পড়ালো। চলো 25 নম্বর কোশ্চেন আর লাস্ট কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো। অ্যান্সার কেউ বলো না, প্রত্যেকে মন দিয়ে করো, খুব স্পিডে ক্যালকুলেশন করো, যাতে পেনটা দেখতে না পাও তুমি। এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন পেন দেখা না যায়, ঝড়ের গতিতে অ্যান্সার হয়। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলবে না। অ্যান্সার কেউ বলবো না, প্রত্যেকে মন দিয়ে দেখো। এটা আমি প্রত্যেকের থেকে সঠিক অ্যান্সার আশা করি, এবং তোমরাও মন দিয়ে করো। যারা পারোনি এখনো 30 সেকেন্ড টাইম আছে, প্রত্যেকে মন দিয়ে করো। যদি কোনো সংখ্যার 16%-এর 40%-এর মান 8 হয়, তবে সংখ্যাটি কত এটা জানতে চেয়েছে। সংখ্যাটা এক্স ধরে করতে পারো, অপশন ধরে করতে পারো। বলো অ্যান্সার কত আসছে? 125। দাদা 125 দাদা। যদি কোনো সংখ্যার মানে ধরো এক্স এর, সংখ্যাটা এক্স ধরলাম, সংখ্যার মানে এর মানে গুণ, 16% মানে 125 দাদা। গুণ এর আবার লেখা আছে 16-এর পরে এর মানে আবার গুণ চিহ্ন দিলাম, আবার 40% মানে 40/100, আবার এর লেখা আছে মানে আবার গুণ চিহ্ন দেবো। আচ্ছা, এর মান হয় 8। আচ্ছা, আর দেওয়ার দরকার নেই, তাহলে এখানে এদের মানটা কত হতে হবে? 8 হতে হবে। তাহলে দেখো, এদের মান যদি 8 হয়, তাহলে এখানটা আমি কি চিহ্ন দেবো? ইকুয়ালস চিহ্ন দেবো। ইকুয়াল টু, এখানটা ইকুয়ালস টু দিয়ে লিখতে হবে 8, ওখানটা ইকুয়ালস টু দিয়ে কি লিখতে হবে? 8। আমার টার্গেট এক্স এর মান কত? দেখো মন দিয়ে, প্রথমে 5-8-এ 40, 5-20 100, আবার 4-4-এ 16, 4-5-এ 20, আবার 4-25 100। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? 5-25 125। তাহলে অ্যান্সার 125। ঠিক আছে, জাস্ট একদম নিমেষে, চোখের নিমেষে অ্যান্সার হয়ে যাবে। এখানে অ্যান্সার কত আসছে লাস্ট কোশ্চেনে? 25 নম্বরে অপশন আসছে সি এরটা 125। স্যার 1 থেকে 5 দেখাবেন? দাদা এটা সবাই বুঝেছো তো? হ্যাঁ দাদা। চলো, ভেরি গুড। আজকে আমাদের ক্লাসে দাদা 19 দাগটা দাদা একটু বলে বুঝিয়ে দাও। হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি, 19 দাগ বুঝিয়ে দিচ্ছি। স্যার 1 থেকে 5 একটু দেখান না, স্ক্রিনশট করব। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি বাবা, একটু ওয়েট করো, আমি দেখিয়ে দিচ্ছি সব। যার যার ডিমান্ড আমি পূরণ করছি, একটু ওয়েট করো, আমার টাইম দাও। 19 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন যে বুঝতে পারছো না, দেখে নাও কি বলেছে। 335-এর সঙ্গে 19 নম্বর কোশ্চেন যে বুঝতে পারো না, দেখে নাও। 335-এর সঙ্গে 5A7 যোগ করতে বলেছে। তাহলে দেখো, 335-এর সঙ্গে কত যোগ করতে বলেছে? 5A7 যোগ করলে যেটা মান হবে সেটা কত হবে? 8B2। এবং যেটা আসবে 8B2, মানে এখানে একটা বি এর যে কোনো সংখ্যা হবে, যে সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। আমাকে লাস্ট লাইনে কি বলছে? এ সম্ভাব্য সবচেয়ে বেশি মান কি হবে? যদি আমি এখানে এর জায়গায় 8 নিই, মানে অপশন টেস্ট করি, তাহলে 335 মাঝখানে প্রথমে 5, এর জায়গায় আমি অপশন টেস্ট করছি 8 নিলাম, আর লাস্টে 7 আছে, 7 বসালাম। যদি যোগ করি 7-5-এ 12-2, এখানে 2 আসছে, মিলছে, হাতে 1, 8-একে 9-3-এ 12-2, সাপোজ এখানে বি এর মান 2 এলো, হাতে 1, 5-একে 6-3-এ 9 চলে আসছে, বাট আসতে হবে এখানটা 8। তাহলে আমার অপশন এরটা হলো না। এবার অপশন বি এরটা নেবো। নিশ্চয় 8-এর পরে সম্ভাব্য বড় মান 2, 1, 4-এর মধ্যে 4 হবে। তাহলে আমি দেখো 335-এর সঙ্গে 5A7, মানে এর জায়গায় 4 নিলাম, 547 যোগ করলে কত আসছে? দেখো 882। যেখানে যে 8B2 মানে প্রথমে 8 আসছে, এখানে মাঝখানে বি এর মান 8 আসছে, আর লাস্টে 2 মানে 2 বসছে, মানে মিলছে। 882 মানে দেখো এমন একটা সংখ্যা 3 দিয়েও ভাগ যাচ্ছে, তাই এখানে অপশন টেস্ট করে কি আসছে অ্যান্সার। দেখো বোঝাতে পারলাম কিনা? হ্যাঁ স্যার। চলো, আর কোনটা বাকি? দাঁড়া, 1 থেকে আগে দেখি, নিজে বলছিল। 1 থেকে কত অবধি দেখাবো বলো? বলছে আমার 17 থেকে পুরোটা বাকি, নেট করতে পারিনি স্যার 1 থেকে 5। এটা 1 নম্বর কোশ্চেন, স্ক্রিনশট করো তাড়াতাড়ি। এটা 1 নম্বর কোশ্চেন, 2 নম্বরটা দেখাচ্ছি না। হ্যাঁ দেখান স্যার। এটা 2 নম্বর, এটা 2 নম্বর কোশ্চেন। এটা সঙ্গে দেখাবে ওটা।
না পিডিএফটা সন্ধ্যাবেলা পেয়ে যাবো? হ্যাঁ সন্ধ্যাবেলা পেয়ে হ্যাঁ স্যার পরেরটা যাবে। এটা 2 নম্বর কোশ্চেন, এটা 3 নম্বর কোশ্চেন। হ্যাঁ বলো। হ্যাঁ তারপরে আর দুটো স্যার। দেখাচ্ছি আমি, দেখিয়ে দিচ্ছি। আমি করতেই পারিনি 3 এর পরে 4 এটা, 4 এর পরে আমরা চলে আসবো 5-এ। হ্যাঁ হয়ে গেছে স্যার। এটা 5 নম্বর কোশ্চেন হয়েছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এবারে বলো 5-এর পরে বলো কার কি দেখতে হবে।